নমস্কার, ভিনদেশি বং বিউটির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রায় 10 দিন পর আমার চ্যানেলে আমি আজকে নতুন একটা ভিডিও আপলোড করলাম এবং কেন এত দেরি হলো সেটা আমি আরেকটা ছোট ভিডিওতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, ভিডিওতে আসি। এবং এই ভিডিওটা তোমরা আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে এই ভিডিওটা তৈরি করার জন্য, এবং এরকম আরো কিছু টপিক তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো এই বিষয়ে ভিডিও বানানোর জন্য। আমি খুব খুশি হয়েছি তাতে। এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করে এবং কমেন্ট করে আমাকে জানিও ভিডিওগুলো কেমন লাগছে এবং আর কি কি দেখতে চাও। তো বাকি যেসব টপিকগুলো তোমরা আমাকে জানিয়েছো সেসব নিয়ে ভিডিও আনার জন্য, সেগুলো আমি সবই মাথায় রেখেছি এবং চেষ্টা করব খুব তাড়াতাড়ি এক এক করে সেই ভিডিওগুলো আনার। তো আজকের ভিডিওটা যারা রিকোয়েস্ট করেছিল যে মেকআপ প্রোডাক্টস নিয়ে একটা ভিডিও বানাতে এবং মেকআপ প্রোডাক্টসের দাম এই সব কিছু নিয়ে, তো আমি আজকে কিছু এখানে তো অনেক রকম মেকআপ প্রোডাক্টস ব্র্যান্ডস পাওয়া যায়, একদম প্রিমিয়াম থেকে অ্যাফোর্ডেবল থেকে সব রকমই। তো আমি আজকে মোটামুটি যেসব ব্র্যান্ড আমি ইউজ করেছি বা আমি জানি তাদের ব্যাপারে ভালোভাবে এবং আমার ওই আস্থাটা আছে, এক্সপেরিয়েন্স আছে তাদের সাথে, ভালো এক্সপেরিয়েন্স, সেই সব ব্র্যান্ডের বেস্ট সেলার প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাবো এবং তার দামও শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা চলে এসেছি বার্গ স্ট্রিট মলে, আর এখানটাতে এলেই সব সময় এত জমজমাট থাকে জায়গাটা, বোঝাই যায় না যে সপ্তাহের মাঝখানের একটা দিন নাকি শনিবার বা রবিবার। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব মায়ারে। তো এখানে কাছাকাছির মধ্যে সিটিতে দুটোই খুব বড় মল আছে যেখানে মেকআপ ব্র্যান্ডসের অনেক অপশন আছে। একটা হলো মায়ার আর একটা হলো মেলবোর্ন সেন্ট্রালের সেফোরা। দুটো জায়গাতেই প্রচুর মেকআপ ব্র্যান্ডস এবং প্রোডাক্টস আছে। তো একদিনে দুটো জায়গা দেখানো তো সম্ভবই না, বরং একটা জায়গারও সব ব্র্যান্ড সব প্রোডাক্টস দেখানো যাবে না, প্রচুর সময় লাগবে। তো যাই হোক, এখন আমি মায়ারে চলেই এসেছি আর ম্যাকের লিপস্টিক দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। তো এখানে ম্যাকের নানা রকম শেডস আছে, ব্ল্যাকও আছে দেখতে পাচ্ছ। এগুলোর মধ্যে কিছু ম্যাট ফিনিশ লিপস্টিক আছে, কিছু স্যাটিন ফিনিশ আছে, কিছু ক্রিমি ফর্মুলা আছে, লিকুইড লিপস্টিক তো আছেই। তো আমি এখানে আমার পছন্দ মতন কিছু শেডস তোমাদেরকে দেখাচ্ছি এবং তার দামও দেখাচ্ছি। প্রচুর শেডস আছে, প্রচুর লিপস্টিক আছে, তো প্রত্যেকটা তো দেখানো সম্ভব না ট্রাই করে, বা প্রতিটা লিপস্টিকের দামও জানানো সম্ভব না একটা ভিডিওতে। তো যাই হোক, আমার এই পিঙ্ক কালারের লিপস্টিকটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে, তো আমি ট্রাই করে দেখতে চাইছিলাম যে ওটা আমার স্কিন টোনে কিরকম মানে লাগে দেখতে। তো কিরকম লাগলো তোমরা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারো। এবার কিছু লিকুইড লিপস্টিকের শেডস ট্রাই করলাম। তো শেডগুলোর নাম আর দাম আমি পাশাপাশি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখেই নিয়েছো। তো এরপর কিছু রেভলনের প্রোডাক্টস দেখাচ্ছি। রেভলনের এই আইশ্যাডো প্যালেটগুলো বেশ অ্যাফোর্ডেবল হয় অন্যান্য প্রোডাক্টসের তুলনায়। ইভেন লিপস্টিকগুলোও বেশ দাম কমই হয় আর শেডসগুলো ভালোই হয়। এবার আমি তোমাদেরকে শার্লট টিলবারির একটা প্রোডাক্ট দেখাবো। না, পিলোটক লিপস্টিক বা হলিউড ফিল্টার দেখাচ্ছি না, কারণ আমি জানি ওইগুলো খুব পপুলার প্রোডাক্ট, তোমরা সবাই এর ব্যাপারে জানো বা দেখেছো। যেই প্রোডাক্ট আমি তোমাদের দেখাতে এসেছি সেটা হলো এই ক্রিম ব্লাশটা। তো এটা অসাধারণ, এর শেডসগুলো হয় আর সাথে এর মধ্যে একটু হাইলাইটার মিক্স করা থাকে, যার জন্য ফিনিশটাও দারুণ লাগে, তবে একটু এক্সপেন্সিভ হয়। নেক্সট আমি তোমাদেরকে খুব ফেমাস একটা ব্লাশ দেখাচ্ছি। এটা হলো নার্সের অর্গাজম ব্লাশ। তোমরা যারা মেকআপের ব্যাপারে একটু শৌখিন বা একটু খোঁজ খবর রাখো তারা নার্সের এই অর্গাজম ব্লাশটার ব্যাপারে নিশ্চয়ই শুনেছো। এটা হয়তো সব থেকে সুন্দর একটা পিচি পিঙ্ক শেড, সাথে এর মধ্যে একটা হালকা শিন আছে যেটা খুব সুন্দর গ্লো দেয়। এবার আমি তোমাদেরকে আরবান ডিকের একটা আইশ্যাডো প্যালেট দেখাবো, সেটা হলো রিলোডেড প্যালেটটার নাম। তো দেখো, প্রতিটা ব্র্যান্ডের কিন্তু প্রচুর প্রোডাক্টস আছে, সব রকম প্রোডাক্ট আছে, তো সব কিছু দেখানো সম্ভব না, তাই আমি প্রতিটা ব্র্যান্ডের যেগুলো বেস্ট সেলার সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। যেমন টু ফেসডের ব্রঞ্জার ভালো হয়, ব্লাশগুলোও ভালো হয়। ব্লাশের মধ্যে টকিলা সানসেটটা আমি নিজে অনেকদিন ইউজ করেছি, ওটা খুব ভালো একটা আর্থি টোনের শেড।
এছাড়া ওদের আইশ্যাডো প্যালেটগুলো খুব পিগমেন্টেড হয়, শিমারি শেডগুলো ভালো হয়, কনসিলার ভালো হয়, বন্ডিস ফাউন্ডেশনগুলো মোটামুটি ভালোই কভারেজ দেয়। সব থেকে ভালো হয় সেটা হলো বেটার দ্যান সেক্স মাস্কারা, যেটা এখানে সোল্ড আউট। এরপর আমি তোমাদের দেখাচ্ছি মেকা। মেকা হচ্ছে বেশ অ্যাফোর্ডেবল মেকআপ, আর সেই অনুযায়ী কোয়ালিটি ভালো দাম অনুযায়ী, এবং অন্যান্য ব্র্যান্ডসের তুলনায় দামটা বেশ অনেকটা কম। যেমন মেকার ব্লাশগুলোর দাম হয় $25, আর সেটার পরেই যদি আমি তোমাদের শ্যানেলের এই ব্লাশের দামটা বলি, যেটা কিনা $110, তাহলেই তোমরা বুঝতে পারবে যে মেকা কতটা অ্যাফোর্ডেবল হয়। তবে শ্যানেলের কিছু কিছু প্রোডাক্ট খুবই ভালো হয়, যেমন এই ফাউন্ডেশনটা, এটা অসাধারণ, খুব ইনোভেটিভ একটা প্রোডাক্ট। এটা খুব সুন্দর একটা ফিনিশ দেয়, ডিউই ফিনিশই দেয়, কিন্তু একদমই মেকআপটাকে ওই অয়েলি বা কেকি করে তোলে না, খুব ন্যাচারাল স্কিন লাইক ফিনিশ দেয়। এছাড়াও আমার এদের এই নিউড গ্লস বা নিউড লিপস্টিক গুলো খুব ভালো লেগেছে। তবে নিউড লিপস্টিক, নিউড গ্লস এগুলো আমার এমনিই খুব পছন্দের জিনিস। আমার এই চ্যানেলে আমার মনে হয় না এতদিনে তোমরা আমাকে কোনোদিন খুব বেশি লাউড মেকআপ বা খুব লাউড কোনো লিপস্টিক পরতে দেখেছো বলে। তো তোমরাও যারা নিউড লিপস্টিক পরতে ভালোবাসো তারা আমাকে কমেন্ট করে জানিও কেমন। তো এখন আমি তোমাদেরকে টম ফর্ডের কিছু লিপস্টিক দেখাচ্ছি। টম ফর্ড খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড, আর এর প্রোডাক্টগুলোও খুবই এক্সপেন্সিভ হয়, তবে দাম হিসেবে এদের প্রোডাক্ট কোয়ালিটিও খুবই ভালো হয়। লিকুইড লিপস্টিকগুলো একদমই ঠোঁটকে ড্রাই করে না, আর এই যে লিপ ব্লাশটা, বা এটা একটা কালার চেঞ্জিং লিপ বাম বলতে পারো, কালার কতটা চেঞ্জ করবে বলা যায় না, তবে ঠোঁটকে খুবই হাইড্রেটেড আর ময়েশ্চারাইজড রাখে। এরপর আমি তোমাদেরকে খুব পপুলার একটা ফাউন্ডেশন দেখাচ্ছি। এটা হলো এস্টে লডারের এই ডাবল ওয়্যার ফাউন্ডেশনটা। এর দাম আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। যেই শেডটা আমি আমার হাতের ওপরে স্কিনে ট্রাই করছিলাম সেটা হলো 3W1 টনি, তবে ফেসের জন্য এর থেকে আরেকটু কিছুটা লাইটার শেড দরকার হয়, সবারই তাই হয়। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো ফাউন্ডেশনটা, এত সুন্দর একটা কভারেজের সাথে এত স্কিন লাইক ফিনিশ দিল, মানে দারুণ। এরপর কিছু টম ফোর্ডের আইশ্যাডো দেখালাম, দাম আর মেনশন করলাম না। এরপর তোমাদেরকে লরা মার্সিয়ারের একটা খুব পপুলার প্রোডাক্ট দেখাচ্ছি, সেটা হলো এই লাইট ক্যাচার ট্রান্সলুসেন্ট পাউডারটা। এছাড়াও এখানে কিছু বেকড হাইলাইটার, ব্লাশ এসব আছেই, তবে ওই লাইট ক্যাচার ট্রান্সলুসেন্ট পাউডারটাই কিন্তু ওদের একদম বেস্ট সেলার প্রোডাক্ট। এবার আমি তোমাদেরকে ইভ সান লরেনের কিছু লিপস্টিক্স দেখাচ্ছি। এখানে শেডগুলো ওরা কি সুন্দর আলাদা করে রেখেছে দেখো, নিউডস, ফুশিয়াস, অরেঞ্জ, রেড সব আলাদা করা আছে, এবং প্রত্যেকটা কালারের কিন্তু ডার্কার টু লাইটার শেড, সব রকম শেডস আছে। আর এই শেডটা খুব সুন্দর, আর এদের লিপস্টিকগুলো কিন্তু বেশ ময়েশ্চারাইজিং হয়, ক্রিমি ফিনিশ হয়, যতই মানে ম্যাটগুলোও অনেকটা ক্রিমি ফিনিশ হয়, একদমই ওই টান টান ড্রাই ব্যাপারটা থাকে না, যেটা কিনা খুবই ভালো। আর দামও মোটামুটি বেশ ভালোই দাম হয়, ম্যাকের লিপস্টিকেরই আশেপাশে দাম হয়। যাদের খুব সেন্সিটিভ বা অ্যাকনে প্রোন স্কিন, ক্লিনিকের ফাউন্ডেশনগুলো তাদের জন্য একদম পারফেক্ট। তো এরপর আমি ঘুরে ফিরে আবার ম্যাকে চলে এসেছি, কারণ ম্যাকে প্রচুর প্রোডাক্টস আছে ভালো ভালো। তো এখানে আমি হাইলাইটারগুলোর দাম মেনশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর শেডস আছে হাইলাইটারের মধ্যে। বিভিন্ন রকম স্কিন টোনের জন্য এখানে আলাদা আলাদা কালারের আন্ডারটোনের ব্লাশ আছে। যেমন এই মেলবা যে ব্লাশটা, এটা আমি অনেক আগে ইউজ করতাম, এটা একটা ওই পিচি পিঙ্ক টোন আছে, এটার মধ্যে একটা ওয়ার্ম টোনের ব্লাশ এটা। তো এটা আমার খুব ফেভারিট, এখনো আমি যেই ব্লাশটা ইউজ করি সেটাও একটু এই পিচি পিঙ্ক ঘেঁষা কালার, কারণ আমার স্কিন টোনের সাথে পিচি পিঙ্ক, বেবি পিঙ্ক বা কোরাল এই টাইপের কালারগুলো বেশ মানায়। তোমরাও কিন্তু মেকআপ বা মেকআপ প্রোডাক্ট সবসময় নিজেদের স্কিন টোন হিসেবে করবে বা কিনবে, তাতে কি হয় প্রত্যেকের ওই ইউনিকনেসটা বজায় থাকে, তোমাকে তোমার মতন করে বেস্ট দেখতে লাগবে। ডিওরের একটা খুব পপুলার প্রোডাক্ট হলো এই রোজি ব্লাশ, এটার দাম হয় ওই 4012 টাকা মতন। এরপর তোমাদেরকে ববি ব্রাউনের কিছু পপুলার প্রোডাক্টস দেখাই। প্রথমেই দেখাচ্ছি কিছু হাইলাইটার, এগুলো হলো শিমার ব্রিক হাইলাইটার, এর ওপরেরটা ছিল লুমিনাইজিং পাউডার। তো এরপর এগুলো হচ্ছে লিপস্টিক, ববি ব্রাউনের নিউড লিপস্টিকগুলো কিন্তু বেশ পপুলার আর ভালো মানে শেডসগুলো পাওয়া যায়। এখানে কিছু লিকুইড লিপস্টিকও আছে, লিপস্টিকগুলো একদমই বেশি ড্রাই করে না লিপসকে, আর যেগুলো এই ম্যাট
লিপস্টিকগুলো দেখছো নিউড বা ব্রাউনসের ওপর, এগুলো ম্যাট হলেও অনেকটাই ক্রিমি টেক্সচার। তোমরা হয়তো দেখে ফিনিশটা বুঝতে পারছো, একটু গ্লসি গ্লসি লাগছে। তো যাই হোক, ববি ব্রাউনের প্রোডাক্টগুলো দেখে আমার একটু নস্টালজিক লাগছে, কারণ আমার বিয়েতে এবং রিসেপশনে দুটো ফাংশনেই আমি কিন্তু ববি ব্রাউনের মেকআপ করেছিলাম, এবং আমার যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন উনি খুব ভালো কাজ করেছিলেন। আমি খুব স্যাটিসফাইড আর হ্যাপি ছিলাম। তো যাই হোক, এখানে বেনিফিটের এই টিন্ট আর হুলা ব্রঞ্জারটা আছে, এটা আমি তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো ভালো করে, কারণ ওটা খুব পপুলার প্রোডাক্ট, তোমরা সবাই জানো, আর ওখানেও খুব ইজিলি অ্যাভেলেবেল। তো এবার আমি তোমাদেরকে আর একটা অন্য দোকানে নিয়ে যাব, সেটা হলো কেমিস্ট ওয়্যারহাউস। কারণ মায়ারে কিন্তু তুমি কোনো মাঝারি সেভাবে ব্র্যান্ড খুঁজে পাবে না, সবই বেশ মানে প্রিমিয়াম ব্র্যান্ড এবং দামি জিনিসই পাওয়া যায়। খুব একটা অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টস মায়ারে পাওয়া যায় না, সেগুলোই পাওয়া যায় এখানে কেমিস্টের যে দোকানগুলো হয়, ওষুধ দোকানগুলো, সেখানেই, যেমন কেমিস্ট ওয়্যারহাউস, প্রাইসলাইন ফার্মাসি। তো এখানে তোমরা ওই মেবলিন, লরিয়াল প্যারিস থেকে শুরু করে রিমেল, NYX, তারপর রেভলন, এছাড়াও কিছু অস্ট্রেলিয়ান লোকাল কোম্পানি আছে যেগুলো ভালো প্রোডাক্ট হয়, খুব একটা কম দাম তাদেরও হয় না। তো এইখানে যেমন ফিটমির সব কিছু তোমরা পেয়ে যাবে, ব্লাশ থেকে, ফাউন্ডেশন থেকে, পাউডার থেকে। তো সেগুলো আমি দামগুলো স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এখানে প্রচুর শেডসের ফাউন্ডেশন আছে, এজ রিওয়াইন্ড কনসিলার এগুলো, এছাড়া কিছু লিপস্টিক আছে, কিছু মানে অনেক লিপস্টিক আছে। আর মেবলিনের লিপস্টিকের শেডগুলো কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। প্রত্যেকটা কালারের উপর বেশ অনেকগুলো করে শেডস ওরা রাখে, এবং নিউড শেডসগুলো আমার তো সবসময়ই ফেভারিট। তবে আমি দু একটা ডার্ক শেডও রেখেছি, যাতে তোমরা যারা ডার্ক কালার পছন্দ করো তাদের জন্য কিন্তু মেবলিনে প্রচুর অপশান আছে। তো এরপর আমি কিছু তোমাদেরকে ভালো ভালো মাস্কারা দেখালাম, যেমন স্কাই হাই, ল্যাশ সেন্সেশনাল, ফলসিজ, এগুলো বেশ ভালো ভালো মাস্কারা, এবং প্রত্যেকটাই আমার ইউজ করা হয়ে গেছে। স্কাই হাইটা নতুন, ওটা এখনো যদিও করা হয়নি, তবে বাকি দুটো অনেক পুরনো প্রোডাক্ট, ওগুলো আমি ওখানেই ইন্ডিয়াতেই অনেক আগে ট্রাই করে নিয়েছি, বেশ ভালো। তো এছাড়া আছে নিউড বাই নেচার, NYX এর অনেক কিছু এখানে আছে, লিপস্টিক বা বিভিন্ন যে আইশ্যাডোগুলো হয় ওদের, সব রকম প্রোডাক্টই এখানে পাওয়া যায়। এবং কেমিস্ট ওয়্যারহাউস বা প্রাইস লাইনের সুবিধাটা কি হয়, যে এখানে ওই অফার পাওয়া যায়, প্রায় সময় তুমি এলে দেখতে পাবে হাফ প্রাইসের একটা অফার চলে, যেটা কিনা মায়ারে কখনোই পাওয়া যায় না, বড় বড় ব্র্যান্ডগুলো কখনোই ওই রকম অফার দেয় না। তো যাই হোক, লরিয়ালেরও প্রচুর লিপস্টিকের শেড আছে, মেবলিনের থেকেও বেশি। এবং লরিয়ালের আমি তো বলবো লিকুইড লিপস্টিকগুলো কিন্তু যদি কম্পেয়ার করো তাহলে মেবলিনের থেকে বেশ কিছুটা বেটার হয়, দামটাও বেশি হয়, কোয়ালিটিও বেশ বেটার হয়, এবং লিকুইড লিপস্টিকগুলো তুলনামূলকভাবে কম ড্রাই করে লিপসকে, যেটা কিন্তু মেবলিনের একটা সমস্যা, ওটাই একটু বেশি ড্রাই করে দেয়। সেটা লিকুইড লিপস্টিক মাত্রই হয়, শুধু কম আর বেশি। এর জন্য চাই শুধু একটা ভালো লিপ বাম, ব্যাস। আর আমাকে আমার কাজে উৎসাহ দেওয়ার জন্য চাই শুধু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট, ব্যাস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে ওই যে বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও কিন্তু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তাহলে আজ আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।